কয়েকজন পরিচারিকার বর্ণনা মিলিয়ে। রাত প্রায় 12টা। কাদম্বরী নিঃশব্দে করিডোর দিয়ে হাঁটছেন। নূপুরের শব্দ আজ অদ্ভুতভাবে মৃদু। তার হাতে তেলের প্রদীপ, যার আলো কাঁপছে। ঠিক তার মতোই তিনি রবীন্দ্রনাথের লেখার টেবিলের সামনে থামলেন। সাদা কাগজ ছড়ানো, কালি অক্ষত। তিনি আঙুল দিয়ে সেগুলো ছুলেন, মুখে এক টুকরো হাসি। কিন্তু সেই হাসি শান্ত নয়, বরং শেষের আগমনী সুর। এক পরিচারিকা বলেছিলেন সেদিন তিনি কাদম্বরীকে দেখতে পেয়েছিলেন উঠোনে, সোজা তাকিয়ে আছেন নিম গাছের ডালে, যেন কেউ তাকে ডাকছে। ডাক কি সত্যি ছিল, নাকি মনের অন্ধকার? ইতিহাস জানে না, কিন্তু সে জানে। কাদম্বরী ঘরে ফিরেছিলেন, দরজা বন্ধ করেছিলেন, আর তারপর ঠাকুর বাড়ি শুনেছিল সেই শব্দ, যে শব্দ পরবর্তী প্রজন্মগুলোকে তাড়া করে ফিরেছে। 1880 থেকে 1941 এই 60 বছরের মধ্যে ঠাকুর পরিবার